নমস্কার, আমি শর্মিষ্ঠা নিয়ে এসেছি আমার ট্র্যাভেল ডায়েরিজের দ্বিতীয় অভিজ্ঞতা বীরভূমের একটি ছোট্ট গ্রাম লাভপুরকে নিয়ে। কলকাতা থেকে ট্রেন ধরে পৌষ মেলায় শান্তিনিকেতন, ওখানে দুদিন কাটিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে লাভপুর। কবিগুরু শান্তিনীরে আছে শান্তিনিকেতন, এই মাটিতে জন্মে ধন্য এই বাউল জীবন, এই মাটিতে জন্মে ধন্য এই বাউল জীবন। মাতৃদেবতা লাভপুরেতে দেখো দলে দলে, আরে কথা সাহিত্যিক তারা শঙ্করী গায়েরই ছেলে, তারা বীরভূমেরই ছেলে। আবার এই গায়েতে দরদি প্রাণ বাবু সত্যনারায়ণ, এই মাটিতে জন্মে ধন্য এই বাউল জীবন। আমাদের শান্তিনিকেতন আর শান্তিনিকেতনের পৌষ মেলা এই সম্পর্কে বাঙালি কি অবাঙালি কাউকে নতুন করে বলার কিছু নেই। যতবারই দেখা হয় মনে হয় যেন নতুন। শান্তিনিকেতন গেছেন আর কঙ্কালীতলা যাননি এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। এখানে মায়ের কোমর বা কাঁক পড়েছিল। বিশ্বাস অনুযায়ী এটি জলের তলায় নিমজ্জিত আছে। সোনাঝুরি হাট, এখানে না এলে মনে হয় যেন শান্তিনিকেতন দেখা সম্পূর্ণই হলো না। শান্তিনিকেতন থেকে লাভপুর যেতে ভাড়া গাড়িতে খরচ পড়ে এই 2-3 হাজার মতো, তবে সিজন অনুযায়ী ভাড়াটা কম বেশি হয়। থাকার জন্য লাভপুরে আমি কোনো হোটেল দেখিনি, তবে দুবরাজপুরের দিকে কিছু হোটেল পাবেন। আপনারা খুব সকালে এসে সারাদিন ঘুরে আবার বিকেল সন্ধে নাগাদ এখান থেকে ফিরেও যেতে পারেন। মাটির ঘরবাড়ি, হাট বাজার, চাষের জমি, ছোট ছোট মন্দির সব নিয়ে আর 5টা গ্রামের মতোই অতি সাধারণ। আর এই সাধারণ জীবনই শহুরে মানুষকে কিছুক্ষণের জন্য ইঁদুর দৌড় থেকে মুক্তি দেয়। আর উপরি পাওনা হিসেবে আছে হাঁসুলিবাকের উপকথা খ্যাত বিখ্যাত ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বসতবাড়ি এবং এই হাঁসুলিবাকের যে বাঁকটি আছে নদীর সেই জায়গাটি দেখার। তবে ওনার বসতবাড়ির বেশিরভাগটাই ভগ্নপ্রায়। আমরা এখন লাভপুরের একটি দোতলা বাড়িতে। গতকাল রাতে এসেছিলাম, অন্ধকারের জন্য ভালো করে দেখা যায়নি। আজকে চারপাশটা দেখছি। স্নান টান হয়ে গেছে, এবার খাবো। এই বাড়িরই দোতলায় ছিলাম।
এনারা প্রতিবেশী, ওপরে উনি থাকেন এখানে। ইনি আমাদের মাসিমা, রান্না যত্ন সবকিছু আমাদের। ইনি মেসমশাই। তাই বলছি দিদি ফটো তুলছি। এই যে আমার ফটো তুলছে, রান্না বান্না করিনি, ফটো তুলছে। এই এটা নিয়েছিস? ভলিটা নিয়েছিস তো? এইখানে আমরা রাতে শুয়েছিলাম, এখন একটু বিশ্রাম নিতে এসছি আর কি, সেই জন্যই সময় পেলাম। সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গোছানো হয়নি। সুইটি নিজের জায়গা নিয়ে নিয়েছে, এবার শুয়ে পড়বে। হ্যাঁ, এই সেই হাঁসুলিবাগ যাকে ঘিরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হাঁসুলিবাগের উপকথা লেখা হয়েছিল। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।